গোমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। কোর্ট ম্যারেজ বা কোর্টে বিবাহের হলফনামা, দেখেন এই কাগজটার কথা বলছি। এটাকে অনেকেই কাজের কাছে গিয়ে বিবাহ রেজিস্ট্রেশন করার থেকে তাৎপর্যপূর্ণ মনে করে এবং মৌলিক দলিল মনে করে এবং এটাকে অনেক ক্ষেত্রে দামি পেপারস মনে করে। আসলে মনে করার সাথে আইন কিন্তু সম্পর্কিত নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিবাহের ক্ষেত্রে একমাত্র মূল যে দলিল সেটা হচ্ছে কাজের কাছে গিয়ে আপনি বিবাহ রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো অনেকেই এই বিষয়টি কিন্তু দিন দিন ক্লিয়ার হচ্ছে, বা আমিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে, অনেকেই কাজের কাছে বিবাহ রেজিস্ট্রেশন করেন নাই, হয়তো বাসা থেকে পালিয়ে গিয়ে কোর্টে বিবাহের এরকম কোর্ট ম্যারেজ করেছেন বা বিবাহের হলফনামা করেছেন। তো তারা অনেকেই আমাকে ফোন দেন যে ভাই, আমি যে কোর্ট ম্যারেজ করেছি এটা দিয়ে কি আসলে আমি কোনো কিছু করতে পারবো, বা এটা দিয়ে কি আমার দাম্পত্য জীবনে যে কলহ রয়েছে সেই দাম্পত্য কলহের সমস্যার সমাধান করতে পারবো কিনা। আমাদের কোনো বিবাহ রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ কাজের কাছে কোনো রেজিস্ট্রেশনের করি নাই বা রেজিস্ট্রেশনের পেপার নেই, শুধুমাত্র এই কোর্ট এফিডেভিট যেটা দেখাচ্ছি এই কোর্ট এফিডেভিটটা রয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে কোর্ট এফিডেভিট আসলে বিবাহের কোনো মূল দলিল নয়, তবে এটা সহায়ক দলিল হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করতে পারে, স্পেশালি ফৌজদারি আইনের ক্ষেত্রে, অর্থাৎ ফৌজদারি মামলা করার ক্ষেত্রে কিন্তু এই কোর্ট এফিডেভিটটা আসলে একটি সহায়ক দলিল হিসেবে কাজ করতে পারে। যেমন দাম্পত্য জীবনে কলহ দেখা দিলে অনেক ক্ষেত্রে যৌতুক মামলা করতে হয় বা নারী শিশু নির্যাতন দমনের আইনের মামলা করতে হয়। এক্ষেত্রে কিন্তু কোর্ট এফিডেভিট যদি থাকে এবং বিবাহের রেজিস্ট্রেশন পেপার যদি না থাকে, সেক্ষেত্রে এটা একটি সহায়ক দলিল হিসেবে কাজ করতে পারে এবং এটা দিয়ে মামলা করা সম্ভব। তবে সিভিল ম্যাটার যদি আসে, যে আপনার বিবাহের মহারণা ধার্য করার ক্ষেত্রে যদি বিষয়টি আসে, সেক্ষেত্রে কিন্তু এই কোর্ট ম্যারেজ কোনো গ্রহণযোগ্য পেপারস হিসেবে গণ্য হবে না আদালতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে এটা নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে বা কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা আমার হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।